নমস্কার। ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত। শ্রীরামকৃষ্ণ দৈবশক্তির ইচ্ছায় আনন্দামৃত অকাতরে যজ্ঞপাত্রে বিতরণ করতে লাগলেন। চিনির পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে দিলেন আপামর জনসাধারণে। আনন্দের লুট পড়ে গেল। যে যত পারলে লুটে নিল। যারা অক্ষম অসমর্থ আসতে পারলে না, কৃপামূর্তি শ্রীরামকৃষ্ণ দ্বারে দ্বারে জনে জনে পৌঁছে দিয়ে এলেন সেই অমৃত রস। জননী যেমন সন্তানকে স্তনপান করাবার জন্য ব্যাকুলা হন, তেমনি শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হলেন সেই ব্রহ্মকৃপা বাড়িতে সকলকে অভিষিঞ্চিত করতে। ঠাকুর নির্বিচারে কৃপা বিতরণ করতে যাচ্ছেন। একদিন ঠাকুর বলেছিলেন, মলয়ের হাওয়া বইলে যেমন সব কাঠ চন্দন হয়ে যায়, তেমনি। শ্রী ঠাকুর একদিন ভাবাবেশে বলেছিলেন, এখন মাকে বলছিলাম, আর বকতে পারিনি। আরও বলেছিলেন, মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়। যোগমায়ার এমনই মহিমা, তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন। যোগমায়া যিনি আদ্যা শক্তি, তার একটি আকর্ষণী শক্তি আছে। আমি ওই শক্তির আরোপ করেছিলাম। ওই যোগমায়া আকর্ষণী শক্তিতে তিনি মহাপ্রায়ণ আসন্ন জেনে শক্তিরূপিণী সারদা দেবীকে তার অসমাপ্ত জীবোদ্ধার ব্রতরূপ যুগকর্ম সমাপনের গুরুদায়িত্ব অর্পণ করেন কাশীপুর উদ্যানবাটিতে নরলীলা সম্বরণের আগে। কি এক অজ্ঞাত আকর্ষণে দক্ষিণেশ্বরে ছুটে এসেছিল আবাল বৃদ্ধ বনিতা। সমাজের সকল স্তরের সকল ধর্মের লোক, সকলের জন্য অবারিত দ্বার প্রসারিত করো। শ্রীরামকৃষ্ণের বীর ভক্ত গিরিশচন্দ্র শেষ জীবনে আবেগ ভরে বলেছিলেন, পাপ রাখবার এত বড় স্থান আছে জানলে আরও অনেক পাপ করে নিতাম। সে আশ্চর্য জাদুকর প্রত্যেকটি জীবন নিয়ে ভেলকি খেলতেন। দরিদ্র মেষপালকের নিরক্ষর পুত্র ঠাকুরের স্পর্শমাত্রে হয়ে গেল মহাজ্ঞানী সর্বশাস্ত্র মর্মজ্ঞ। সপ্তর্ষিমণ্ডলের ঋষিকে নির্বিকল্প সমাধি জগৎ থেকে টেনে এনে নিয়োজিত করলেন নরনারায়ণ সেবায়, বিশ্বধর্ম প্রচারে। ধর্মহীনকে ধর্ম দিলেন, নাস্তিককে করলেন আস্তিক, শুষ্ক প্রাণে আনলেন প্রেমের বন্যা। ঠাকুর প্রত্যেকের অন্তর দেখে কে কী ভাবের লোক তা জেনে ভক্তদের সেই ভাবের সাধন উপদেশ দিতেন। কারো ভাব তিনি নষ্ট করতেন না, সকলকেই নিয়ে যেতেন নিজ নিজ পথে সেই আনন্দধামে। ঠাকুর বলতেন, লোকে কাচের আলমারির ভিতরকার সব জিনিস যেমন পরিষ্কার দেখতে পায়, তেমনি আমিও লোক এলে তার ভেতরটা সব দেখতে পাই। ঠাকুর তার কৃপাহস্ত বুলিয়ে প্রত্যেকের হৃদয় থেকে সযত্নে মুছে দিতেন পাপ তাপ গ্লানি। সস্নেহে বলতেন, যে নিজেকে পাপী ভাবে সে পাপীই হয়ে যায়, চাই জ্বলন্ত বিশ্বাস। আমি ভগবানের নাম করেছি, আমার আবার পাপ কি? তার অমোঘ বাণী মন্ত্রশক্তির মতো কাজ করত। ঠাকুরের স্পর্শ পেয়ে সকলেই নিজেকে স্বচ্ছ সুন্দর বলে অনুভব করত। শ্রী ঠাকুর ও শ্রীমার মধ্যে যে সম্বন্ধটি ছিল তা খুবই রহস্যময়। তাঁদের দুটি প্রাণ যেন একই সূত্রে বাঁধা। একটিকে স্পর্শ করলেই অন্যটিতে বেজে উঠত প্রাণের ঝঙ্কার। প্রাণের গভীরে তারা দুই নন, যেন এক। অভিন্ন বলেই তারা একে অন্যের প্রিয়তম। কোনো ভাগ্যবান ভক্তকে পরবর্তীকালে সারদামা বলেছিলেন, বাবা ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে, আমরা এক। করুণাময়ী মা অন্য এক সময় জনৈক সন্তানের কাছে নিজের স্বরূপ ইঙ্গিত করেছিলেন। মা বলেছিলেন নিজের শরীর দেখিয়ে, এ শরীর দেব শরীর যেন, আমি থাকতে কেউ আমায় জানতে পারবে না, পরে বুঝবে। শ্রীরামকৃষ্ণ এ যুগে এসেছিলেন ছদ্মবেশে, আর শ্রী সারদা দেবী এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে। শ্রী ঠাকুরের জীবদ্দশায় এমনকি তার বিশেষ ভক্তদের মধ্যে অনেকেই শ্রী সারদা দেবীকে দেবীরূপে গ্রহণ করতে পারেননি। শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানদের কথা অবশ্য স্বতন্ত্র। মা ভক্তদের কাছে গুরুপত্নী ছিলেন,
এতটুকুই ছিল তার পরিচয়। শ্রী ঠাকুরের দেহাবসানের পরেও যতদিন শ্রী সারদা দেবী নিজের স্বরূপ অবগুণ্ঠিতা রেখেছিলেন, ততদিন অনেক ভক্তের মনেই শ্রী মায়ের সম্বন্ধে গুরুপত্নী এই ধারণাই ছিল। শ্রীরামকৃষ্ণ জাতিবিশেষ বা ধর্মবিশেষের জন্য আসেননি। তিনি এসেছিলেন বিশ্ব মানবের জন্য, বিশ্ব ধর্মের জন্য। তার প্রচারিত যত মত তত পথ, এই বাণী বিশ্বজনীন ধর্মেরই নবরূপ। শ্রীরামকৃষ্ণদেব নিজ আচরণের মাধ্যমে সর্বধর্ম সমন্বয় করে গিয়েছেন। সর্বধর্মের মন্দিরাদিতে সমান শ্রদ্ধার সঙ্গে যেতেন। ঠাকুরের কাছে সকল ধর্মাবলম্বীরাই সমান অনুপ্রেরণা লাভ করেছে, সমান আদরণীয় ছিল তারা। তিনি নিজ আধ্যাত্মিক অনুভূতির দ্বারা সকল ধর্মাবলম্বীকে নিজ নিজ গন্তব্যপথে অগ্রসর হতে সাহায্য করেছেন। শ্রী রামকৃষ্ণ শক্তি শ্রী সারদা দেবীর জীবনেও আমরা এইরূপ দেখতে পাই। সমগ্র জীবনব্যাপী শ্রীমা সকল ধর্মাবলম্বীকে সমান শ্রদ্ধা করেছেন। শ্রী মায়ের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি ইত্যাদি ভেদ ছিল না। শ্রীমা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আশীর্বাদ করতেন। শ্রীমায়ের কৃপা থেকে কেউ বঞ্চিত হতো না। শ্রীমা বলতেন, ভক্তের জাতি নেই, ধর্মভেদ নেই, বর্ণভেদ নেই। শাস্ত্রে আছে সত্যযুগে জাতিভেদ ছিল না। স্বামীজি বলেছেন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গেই শুরু হয়েছে সত্যযুগ। শ্রীরামকৃষ্ণদেব অন্যত্র বলেছেন তারই মুখের কথা, যে রাম, যে কৃষ্ণ নিজের শরীর দেখে, ইদানিং তিনিই শ্রীরামকৃষ্ণ। যে শক্তি যুগে যুগে আবির্ভূত হয়েছেন রামরূপে, কৃষ্ণরূপে, সে শক্তিই মূর্ত হয়েছেন শ্রীরামকৃষ্ণ রূপে। শ্রী শ্রী ঠাকুরের আজকের আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।